মুন এনার্জি ওরাকেল গাইডেন্স। এখানে ওরাকেল ডেকের প্রথম কার্ড হচ্ছে স্টেপ ইনটু ইউর পাওয়ার। আপনি আপনার অভ্যন্তরীণ শক্তিকে বোঝার চেষ্টা করুন, মানে যেটা আপনার গড গিফটেড এনার্জি বা গড গিফটেড যে পাওয়ার বলুন, শক্তি বলুন বা ক্ষমতা যেটা পেয়েছেন, যাই হোক না কেন, যিনি দেখছেন আপনি আপনার গড গিফটেড এনার্জি মানে অভ্যন্তরীণ শক্তি বোঝার চেষ্টা করুন, সেই হিসাবে কার্য করুন। স্পিক ইউর ওয়ার্ল্ড ইনটু বিগিন, এটাই বলা হচ্ছে। একই এনার্জি কার্ড আছে সেটাতেও। এখানে যে রাশি আছেন তাদের ক্ষেত্রেও কার্ডের এনার্জিগুলো হবে এবং যারা দেখছেন তাদের ক্ষেত্রেও হবে, যেটা এনার্জি রিডিং। যিনি দেখছেন আপনার জন্য এনার্জি প্রযোজ্য হবে। স্পিক ইউর ওয়ার্ল্ড ইনটু বিগিন, আপনি যেমন আপনি সবাইকে সেরকম ভাবেই প্রকাশ করুন, মানে দ্বৈত সত্তা না দেখান। আপনি যেমন সেভাবেই জনসম্মুখে নিজেকে প্রকাশ করুন, মানে যাকে বলা হয় মুখোশ না পরুন। এটা আপনার জন্যই ভালো হবে। আপনি যেমন সেভাবেই অন্যদের কাছে আপনাকে নিজেকে প্রকাশ করতে থাকুন। বা আপনি অনেক স্ট্রাগল করেছেন লাইফে, সেই জন্য হয়তো আপনি এরকম হয়ে গেছেন, বদলে গিয়েছেন, সেটা ঠিক না। আপনি যেমন তেমনই থাকুন, সেটাই বলা হচ্ছে। নেক্সট কাল হচ্ছে প্র্যাকটিস গ্র্যাটিটিউড। এটা আসে তখনই যখন আপনি আপনার লাইফে স্ট্রাগল ফেস করেছেন অনেক কিছু, এবং আপনার দুঃখের সময় যারা আপনাকে সাহায্য করেছে, আপনার পরিবার বলুন, আত্মীয় বলুন বা যিনিই বলুন আপনাকে সাহায্য করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন, যিনিই হোক না কেন। দুঃখের সময় যারা ছিল তাদেরকে কৃতজ্ঞতা জানাতে বলা হচ্ছে প্র্যাকটিস গ্র্যাটিটিউডের মাধ্যমে। প্রার্থনা করুন এবং তাদেরকে কৃতজ্ঞ থাকুন তাদের প্রতি, যারা আপনাকে সাহায্য করেছেন। ফোকাস অন দ্য পজিটিভ। এইখানে এটা হচ্ছে কার্ডের মিনিং হচ্ছে আপনি আপনার জীবনে খারাপ মানুষদের থেকে দূরে থাকুন, যিনি হোক না কেন। আপনার পাড়া প্রতিবেশী বলুন বা যেখানেই আছেন। যারা স্টুডেন্ট তাদের জন্য এটা একই হবে, যারা স্টুডেন্ট লাইফে আছেন বা যারা জব করছেন, ফ্যামিলিতে আছেন, মানে সিনিয়র প্রাপ্তবয়স্ক সবার ক্ষেত্রেই সকারাত্মক লোকের সান্নিধ্যে থাকুন, মানে যাদের চিন্তা ভাবনা শুদ্ধ চিন্তা ভাবনা, তাদের কাছাকাছি থাকুন, তাদের থিঙ্কিং গুলো বোঝার চেষ্টা করুন এবং সকারাত্মক অর্থাৎ পজিটিভ কাজ করুন। যারা খারাপ কথা বলছে বা নেগেটিভ ইনার মাইন্ডেড, তাদের থেকে দূরে থাকুন। স্টুডেন্ট লাইফে যারা আছে তাদের জন্য, যারা কেরিয়ার প্রাপ্তবয়স্ক তাদের জন্য এই কার্ডের মিনিং একই। ট্রাস্ট অল উইল বি ওয়েল। ট্রাস্ট অল উইল বি ওয়েল, এটাই কথা আছে, যা হয় ভালোর জন্যই হয়, সেটাই এই কার্ডের মিনিং, সেটাই। মানে আপনার জীবনে যা ঘটেছে পাস্টে, সেটা আপনার কর্মা ছিল। যা দেখছেন তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হবে। আপনারা আপনাদের কর্মার জন্যই যা ফেস করেছেন, এটা আপনাদের লাইফ লেসন ছিল। সেই জন্যই বলা হচ্ছে যেটা ঘটে গেছে ঘটে গেছে, যেটা আসতে চলেছে সেটা ভালোই হবে, এরকম বিশ্বাস রেখে চলুন। লিভ দ্য পাস্ট বিহাইন্ড, এটাই এসছে। আপনার জীবনে ঘটে যাওয়া যেগুলো খারাপ স্মৃতি আছে সেগুলো থেকে দূরে থাকুন, আর সেগুলো ভোলার চেষ্টা করুন। যা কিছু যা কিছু আপনি স্ট্রাগল করেছেন আপনার এই জীবনে পাস্টে, খারাপ স্মৃতিগুলো ভোলার চেষ্টা করুন। ম্যাক্সিমামদের ক্ষেত্রে এটাই ঘটছে, নাকি না যারা দেখছেন ম্যাক্সিমামদের ক্ষেত্রে এটাই হবে। পাস্টে কিছু খারাপ কিছু ঘটে গেছে আপনার এই জীবনে, সেগুলো ভুলতে পারছেন না। সেটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, লাভ লাইফে হতে পারে, বা আপনার স্ট্রাগল হতে পারে জীবনে চলার পথে। কিছু খারাপ মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে, তারা আপনাকে প্রতারণা করেছেন বা প্রতারিত করেছেন, তাদের সেই এনার্জিগুলো আপনি ভুলতে পারছেন না, সেই স্মৃতিগুলো। সেটাই বলা হচ্ছে লিভ দ্য পাস্ট বিহাইন্ড। এখানে রাশি স্পেসিফিক না, যিনি দেখছেন তার জন্য এটা প্রযোজ্য হবে। তো এই যে পাস্টে যে খারাপ স্মৃতি আছে সেগুলো ভোলার চেষ্টা করতে বলা হচ্ছে আপনাকে। মেডিটেশনের মাধ্যমে ভুলতে পারেন বা কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিস করতে পারেন, বিভিন্ন প্রসেস আছে, তার মাধ্যমে এগুলো ভোলার চেষ্টা করুন। টেক এ রিয়েলিটি চেক। টেক এ রিয়েলিটি চেক, এখানে আপনাদের বলা হচ্ছে এই কার্ডের গাইডেন্স হচ্ছে আপনারা বাস্তবের সম্বন্ধে চলুন। আপনারা পৃথিবীর বাস্তবতাকে বুঝুন এবং সেই হিসাবে কার্য করুন। টেক রিয়েলিটি চেক, যেটা বাস্তবের সঙ্গে মানে মাটিতে পা রেখে চলার চেষ্টা করুন, যাকে বলা হয় বাস্তবতা বুঝুন।
লাইফের বিভিন্ন সাইড থাকে, আপনি আপনার জীবনের স্টাইলের মাধ্যমে সেগুলো বুঝেছেন। সেজন্যই বলা হচ্ছে বাস্তবতাকে বুঝুন, সেই হিসাবে কার্য করুন, সেই হিসাবে চলুন। নেক্সট কিছু কার্ড লাইফ নিচ্ছে সেখান থেকে। যেটা আছে স্টেপ আপ অ্যান্ড লিড, মানে আপনার এনার্জি, যেটাই বলা হচ্ছিল প্রথম যে কার্ডের মিনিং ছিল এখানে, এই যেটা আপনি আপনার অভ্যন্তরীণ শক্তিকে বুঝুন, সেই হিসাবে এই কার্ডটা এসছে। স্টেপ আপ অ্যান্ড লিড, আপনার মধ্যে লিডারশিপ এনার্জি আছে, সেটাকে বুঝুন, সেই হিসাবে কার্য করুন। বাস্তবতাকে বুঝুন পৃথিবীর, সেই হিসাবে চলুন। স্টেপ আপ অ্যান্ড লিড, লিড করতে পারেন। যারা দেখছেন ম্যাক্সিমামের কর্মা খারাপ আছে বা খারাপ কিছু স্ট্রাগল করেছেন, খারাপ কিছু জীবনে ঘটে, সেই জন্য সেরকম কার্ড, মানে আপনি অনেক ভেঙে পড়েছেন, এটাই বলা হচ্ছে। স্টেপ আপ অ্যান্ড লিড, লিডারশিপ এনার্জি আছে আপনার মধ্যে, সেই হিসেবে কার্য করুন। নেক্সট আরেকটা কিছু কার্ড নিচ্ছে। বি প্রাউড অফ ইয়োর সেলফ, আপনি আপনার নিজেকে নিয়ে গর্ববোধ করুন। আপনার গড গিফটেড কিছু এনার্জি আছে, সেই জন্যটা এসছে। বি প্রাউড, বি প্রাউড অফ ইয়োর সেলফ, আপনি নিজেকে নিয়ে গর্ববোধ করুন, মানে নিজেকে বিশ্বাস করুন। যে কাজ করছেন সেটা সফল হবে, এরকম বিশ্বাস নিয়ে নেক্সট কার্য করুন। আপনি আগে নিজেকে মানুন, নিজেকে বিশ্বাস করুন, তারপর তো আপনাকে অন্যরা মানবে। যারা আপনার প্রতি খারাপ কিছু ব্যবহার করেছে, এরকম ম্যাক্সিমাম এনার্জি আসছে এখানে, যারা দেখছেন ম্যাক্সিমাম এরকম এনার্জি ফিল করছি। খারাপ কিছু ঘটেছে আপনার সঙ্গে, সকারাত্মক মানুষদের সঙ্গে চলাফেরা করুন। যারা খারাপ মাইন্ডেড, নেগেটিভ চিন্তা ভাবনা, তার থেকে দূরে থাকুন। সে যেই হোক, বন্ধু বান্ধব বলুন বা যেই হোক, যারা স্টুডেন্ট আছেন বা যারা প্রাপ্তবয়স্ক জব করছেন, সেরকম মানুষের থেকে দূরে থাকুন। নিজে গর্ববোধ করুন এবং নিজে নতুন কিছু শুরু করুন, নতুনভাবে জীবনযাপন করার চেষ্টা করুন এবং আপনার আভ্যন্তরীণ যে ক্ষমতা সেটা না ভুলুন। এই জন্যই বলা হচ্ছে বি প্রাউড অফ ইয়োর সেলফ, আপনি নাকি নিজেকে বিশ্বাস করুন, নিজের প্রতি গর্বিত থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।